ট্যাব জালিয়াতি ঘটনায় আরও সাফল্য পেল কলকাতা পুলিশ। এবার কলকাতা পুলিশের জালে ধরা পড়ল আরও দুইজন। ধৃতরা হলেন কৃষ্ণপদ বর্মন এবং শারিফুল ইসলাম। চোপড়া থানার দাসপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ ট্রানজিট রিমান্ডের জন্য ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। উল্লেখ্য, ট্যাব জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান থানার পুলিশ পৃথক পৃথক মামলায় দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ট্যাব জালিয়াতির মূল চক্র উত্তর দিনাজপুরের চোপড়া। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান থানার পুলিশ চোপড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে চোপড়া থানার দাসপাড়া এবং ইসলামপুর থানার রামগঞ্জ গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের 2 দিনের ট্রানজিট রিমান্ডে পূর্ব মেদিনীপুরের তমলুক থানায় নিয়ে যায় পুলিশ। তমলুক থানা এবং পূর্ব বর্ধমান থানার পুলিশ রহস্য উদ্ঘাটনের পর মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের বিশেষ দল চোপড়া থানার দাসপাড়া গ্রামে হানা দিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন কৃষ্ণপদ বর্মন এবং শারিফুল ইসলাম। ধৃতদের ট্রানজিট রিমান্ডের জন্য ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ট্যাব জালিয়াতি কাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করবে।